তরুণবাবুকে আমি কিছু অ্যাডভাইস করি, কারণ সবকিছু চলতে গেলে তার কিছু আইনগত দিক থাকে এবং আইনগত দিক থেকে তাকে যদি রূপ না দিতে পারি তাহলে সেটা সার্থক হয় না এবং ভবিষ্যতে চলার পক্ষেও অসুবিধা তৈরি হয়। এই জন্য তরুণবাবুকে আমি অ্যাডভাইস করি এবং তরুণবাবু আমার পরামর্শ মোতাবেক ওয়েলফেয়ার ট্রাস্ট প্রত্যাশা ওয়েলফেয়ার ট্রাস্টটা গঠন করে এবং আজকে তার একটা আইনি রূপের অনুষ্ঠান এবং এমন একটা দিনে হতে চলেছে যে কালকে আমাদের মা কালীর ফলাহারিণীর পুজো চলছে। আজকে তার পরদিন আজকে সেই অনুষ্ঠানের রূপ পেতে চলেছে প্রত্যাশা ফাউন্ডেশন। এখন বিষয় হচ্ছে যে এটা একটা খুব সুন্দর সময়ের মধ্যে দিয়ে হতে চলেছে এবং এই প্রত্যাশা ওয়েলফেয়ার ট্রাস্ট এর ভবিষ্যৎ এই আমাদের মায়েরা যে বসে রয়েছে, যে আরো গ্রামের কচিকাঁচা লোকেরা যা বসে রয়েছে, তাদেরও তো একটা ভবিষ্যৎ আছে, তাদেরকে তো দিশা দেখাতে হবে। শহরের লোকরা আমরা সবকিছু অ্যাভেলেবিলিটি মানে সবকিছু সুযোগ পাই এবং সেখানে অনেক শিক্ষিত মানুষ রয়েছে যারা আমাদের দিকগুলি আমাদের দেখা যে এই দিকগুলিতে আমরা যদি যাই তাহলে আমরা আমাদের জীবনের উন্নয়ন ঘটবে। তা সেই অধিকার তো আপনাদেরও রয়েছে, সংবিধান সেই অধিকার আপনাদেরও রয়েছে। তা আপনাদের জীবনেরও উন্নয়ন ঘটানোর দরকার। সেই উন্নয়নটা দিশা দেখাবে কে আপনাদের? গ্রামে তো সেই সুযোগ কম। তা প্রত্যাশা ওয়েলফেয়ার ট্রাস্টের মতো কিছু সংগঠন আপনাদের সেই দিশা দেখাবে, আপনাদের জীবনের উন্নয়ন ঘটাবে। এই বাচ্চাগুলো কি রয়েছে, বাচ্চাগুলোর তো ভবিষ্যৎ রয়েছে, বাচ্চাগুলোও তো ভবিষ্যতে বড় জায়গায় যাবে। তা সেই বাচ্চাগুলোর দিশা দেখাবে এই প্রত্যাশা ওয়েলফেয়ার ট্রাস্ট এবং তার কাজের মধ্যে দিয়ে এবং শুধু যে এডুকেশন তা নয়, বিভিন্ন ভাবে বিভিন্ন দিকে সে কাজ করতে পারে। আইনগত দিকে তাকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে এবং প্রতি বছর তরুণবাবুকে বলবো যে অন্তত বছরে একবার প্রত্যাশা ওয়েলফেয়ার ট্রাস্টের একটা অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠান করবে অতি কষ্ট করে হলেও, সেখানে আমাদের গ্রামের মায়েরা বাবারা উপস্থিত থাকবেন, কচিকাঁচারা উপস্থিত থাকবেন এবং সেখানে কিছু মানুষ যারা আপনাদের কিছু দিক দেখাতে পারবে তাদেরকে আনার জন্য অনুরোধ করব এবং এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে গ্রামে একটা উন্নয়নের বার্তা দেওয়ার যেন চেষ্টা করা হয়। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।